নমস্কার, আজ আমি রান্না করছি সিম ভর্তা। তো দেখুন, এরকম একটা গোটা কিছু সিম নিয়েছি, একটা নয় গোটা কিছু সিম নিয়েছি আমি। তো আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি পুড়িয়েছি। তো দেখুন, এই দু সাইড কেটে নিয়েছি, নেওয়ার পরে এবার আমি এটাকে পোড়াবো। তো গ্যাসটা অন করলাম এবং এটা এরপরে দিয়ে দিলাম। দেখুন, এটা আমার পোড়ানো হয়ে গেছে। এভাবে আপনারা পুড়িয়ে নেবেন, যাতে একদম পুড়ে না যায় ছালটা, ঠিক আছে? তো দেখুন, আমি এভাবে সিমটা পেস্ট করে নিয়েছি ব্লেন্ডারে। তো আর লাগছে, আমি এর সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কুচি, ঝাল কুচি আর ধনে পাতা কুচি, আর নিয়েছি কিছু চিংড়ি মাছ। দেখুন, আজ আমি সরিষার তেল ব্যবহার করব। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার মাছে একটু লবণ হলুদ দিয়ে দেবো। দেখুন, অল্প লবণ এবং অল্প হলুদ দিয়ে দেবো। এটাকে ভাজা ভাজা করবো। দেখুন, আমার চিংড়ি মাছটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরকম ভেজে তারপর আমরা একটু ব্লেন্ড করে নেব। দেখুন, আমরা ব্লেন্ড করে নিয়েছি, চিংড়ি মাছটা ঠিক এরকম হয়েছে। এবার গ্যাসটা অন করব, সামান্য জাল দেবো যাতে জোরটা না হয়ে যায়। দেখুন, আজ সব সরিষার তেল ব্যবহার করব। দেখুন, আমি এবার এই সিমটা একটু ভাজি ভাজি করে নেব। এবার একটু হলুদ দেব। দেখুন, এইটুকু অল্প লবণ দেব। এবার নাড়াচাড়া দেব। দেখুন, আমার সিমটা প্রায় ভাজি ভাজি হয়ে গেছে। এবার এটা উঠিয়ে নেব। এবার আবার তেল দিচ্ছি আমি। তেলটা একটু গরম হলে আস্তে একটু বাড়িয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দিয়ে দেব। দেখুন, পেঁয়াজটা ভেজে নেব। এবার ঝাল কুচি আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে ঝালের গুঁড়া দেব। এবার হলুদ দেব, সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে 1 চিমটি লবণ। এবার একটু নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন, আমার মশলাটা প্রায় তৈরি হয়ে গেছে। এবার চিংড়ি মাছ বাটাটা দিয়ে দেব। দেখুন, কি সুন্দর হয়ে এসছে আমার চিংড়ি মাছ। সে ব্লেন্ডার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভাজি ভাজি করে ফেলেছি। এবার দিয়ে দেব ভাজি করা সেই সিমটা। এবার নেড়ে চেড়ে দেবো। দেখুন, আমার হয়ে গেছে। তো আমি এবার এটা নামিয়ে দেবো। গ্যাসটা অফ করে দিলাম। দেখুন, আমার তৈরি হয়ে গেছে সিম ভর্তা। তো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও এরকম সুস্বাদু। তো আপনারা সবাই বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন।